ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইয়াউমা লা بقلب سليم আল্লাহ জানাই দিলে ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, কোনো লাভ হবে না। ওই দিন কোনো কাজই আসবে না, একমাত্র কাজে আসবে তোমার শুদ্ধ অন্তর। অন্তরটা কতটুকু ভালো, জোরে করে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম কেমন মনের দরকার, বিলালের মতো মনের দরকার। আমার নবীর প্রিয় সাহাবী বিলালের মতো মন দরকার, ঠিক কি না? ধরে কর, এমন মন যাদের আছে, এই মন নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ জানাই দিলেন ওই মনওয়ালা মানুষকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এরে আল্লাহর গোলাম বিলাল কেমন মনের মানুষ ছিল বলা বাহুল্য নয়, সবাই আমরা জানি বিলাল কেমন মানুষ ছিল। রাসূলের প্রিয় সাহাবী বিলাল এত কালো ছিল, এত কালো। মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালু কিন্তু ফর্সা থাকে, সাদা থাকে, ঠিক কিনা জোরে কন। কিন্তু রাসূলের সাহাবী বিলাল, বিলালের হাতের তালু এত কালো, ঠোঁট দুইটা কালো, মোটা মোটা ছিল, চোখ শরীরটা এত কালো ছিল। কালোর কারণে তার হাতের তালু পর্যন্ত কালো। তার চোখগুলা সুন্দর ছিল না, ঠোঁটও সুন্দর ছিল না, তোতলা। তারপর আল্লাহর কাছে এত দাম। বিলাল আল্লাহকে যখন ডাকতো, আল্লাহ বিলালের ডাকের জবাব সাথে সাথে দিত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল মিরাজ করতে যাওয়ার পর আমি যখন রফরফ দিয়ে আল্লাহর আরশে আজিমের দিক রওনা করলাম, এত স্তব্ধত ছিল, ভয়ের কারণে আমি নবীর অন্তরের মধ্যে ভয় কম্পন শুরু হয়ে যায়। তোমার পায়ের আওয়াজ আমি মেরাজের রজনীতে আরশে আজিমের কিনারে তোমার পায়ের আওয়াজ পাইছি। এই বিলাল তো আল্লাহ নবীর জন্য পাগল, আল্লাহর জন্য এত পাগল ছিল বিলাল। তার মনটা আল্লাহর জন্য এত শুদ্ধ ছিল। বিলাল একবার আযান দিলেন না, হঠাৎ করে সকাল ফজর নামাজের আগে, কয়েকদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম ওয়ালা পয়গম্বর ইসলামের পরিপূর্ণতার সময়, এখন মানুষ তো পরে অনেক মানুষ মুসলমান হয়েছে, অনেক ধনী মানুষ, অনেক শিক্ষিত মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারে অনেক লোকেরা মুসলমান হয়ে গেছে। বিলাল তো গোলামের বাচ্চা, গোলাম, কথা বলতে হয় তোতলা। এই জন্য দরকার মসজিদে নববীর মধ্যে মুসল্লি বেশি, কণ্ঠ সুন্দরের দরকার। ওগো পয়গম্বর, বিলালকে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের অনুরোধে নতুন মুয়াজ্জিন নিয়োজিত করলেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর দেখতে, তার বাসা অনেক সুন্দর। পরের দিন সকালে ফজর নামাজের আযান হয়ে গেল, মুয়াজ্জিনের আযান শুনে মসজিদ থেকে মুসল্লি জায়গা পায় না। বিলাল আযানের আওয়াজ পাইয়া ঘুম থেকে জায়গা মসজিদের কিনারে, মসজিদের পিলারের মধ্যে ধরে কান্না করতেছে। চোখের পানি বালা কান্দে আর বলে, আল্লাহ আমি কালো হয়ে আসি নাই, তুমি আমারে কালো বানাইছো। আমি তোতলা হয়ে আসি নাই, তুমি আমারে তোতলা করে বানাইছো। ওরে মালিক, তুমি আমার ঠোঁট মোটা করে বানাইছো, আমি মোটা হই নাই, তুমি মোটা করে বানাইছো। ও মালিক, আমি কালো মানুষ ছিলাম না, তুমি আমারে কালো করে বানাইছো, দোষ কি আমার? এই কথা বলে বেলাল মসজিদের নববীর পিলারের মধ্যে কান্দে।
আল্লাহর গোলাপ নবীর কাছে জিবরাইল এসে জানাই দিলেন, পয়গম্বর আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহর পয়গম্বর বলে, আজকে আরো সুন্দর করে আযান হইছে। হযরতে জিবরাইল ডাকলে, পয়গম্বর অন্যদিন ফজরে আযানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের কিনারে গিয়া বসে, কিন্তু আজকে ফজরের আযান আসমানেও যায় না, আল্লাহর আরশে আজিমের কিনারেও যায় না, সকাল হবে না। তাড়াতাড়ি যান, বিলালকে দিয়ে আযান দেন, না হলে কিয়ামত হবে, কিন্তু সকাল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর নবী বিলালকে তালাশ করে বেলালকে খুঁজে নিয়ে সাহাবায়ে কেরাম দেখলো বিলাল মসজিদের পিলারের মধ্যে ধরে কামদের বলে, মালিক, ও মালিক, আমি আযানের উসিলে আমার নবীর চেহারার দিক তাকাইতাম, আমি আমার নবীর চেহারার দিক তাকাইতাম, আমি বিলাল আমার নবীর সামনে বসার মতো যোগ্যতা আমার নাই। আযানের উসিলায় আল্লাহ নবীর চেহারার দিক তাকা, আল্লাহ নবী আমারে ডাকে, গো আল্লাহ। এই কথা বলে বেলাল মসজিদের পিলারের মধ্যে ধরে কান্দে। সাহাবায়ে কেরাম ধরে বেলালে নিয়ে আসলো। আল্লাহর নবী জানাই দিলে, বেলাল তাড়াতাড়ি আযান দি, তুই আযান না দিলে আজকে সকাল হওয়ার সম্ভাবনা নাই। জোরে কর আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কত মায়া। বেলাল ইসলাম গ্রহণ করার পর উমাইয়ার বাড়ির দরজার কিনারে বসে বসে বেলাল কাজ করতেছি। হঠাৎ করে উমাইয়া দেখলো বিলালের ঠোঁট দুইটা নড়তেছে। জোরে কর আল্লাহু আকবার। উমাইয়া ডাইকা বলে, বেলাল কি ব্যাপার, তোমার ঠোঁট দুইটা নড়তেছে, কি ব্যাপার, কারণ কি, তুমি কি বলো? বিলাল জবাব দেয়, আমার মালিককে আমি ডাকতেছি, আমার মালিকের নাম স্মরণ করতেছি। সুবহানাল্লাহ কইলেন। উমাইয়া খুশি হয়ে যায়, বলতে লাগলো, ঠিক আছে, তুমি যখন তোমার মালিকের নাম নাও, আমার নাম কেউ নেয় নাই, তুমি যেহেতু আমার নাম বারবার নাও, তোমার কাজ কমাইয়া দেব, তোমার টাকা বাড়িয়ে দেব, তোমাকে এই গোলাপের সর্দার বানায় দিব, আরো বেশি করে আমার নাম নাও। বিলাল মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, উমাইয়া, আমি তো আপনার নাম নেই না, আমি একমাত্র আসমান জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, আল্লাহর নাম ডাকি। আল্লাহু আকবার কয় না? উমাইর আগে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কি তাহলে মুহাম্মাদের দরবারে গেছনি? কারণ যারা মুহাম্মাদের দরবারে যায় তারাই উল্টা পাল্টা কথা বলে, তারাই আল্লাহর নাম বলে ডাকে, তারা লাত উজ্জারে ডাকে না। তুমি কি মুহাম্মাদের দল নাকি? বিলাল কান্দে আর বলে, উমাইয়া, আমি আমার নবীর দরবারে গেছি, আমি আমার মালিক আল্লাহর নাম ছাড়া কারো নাম ডাকি না। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ডাইকে বলতে লাগলো, বিলাল, এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহর নাম ভুলিয়া যা, মুহাম্মাদের দরবার ছাড়ো, না হলে এমন শাস্তি দেওয়া হবে, আল্লাহর কসম, আমার লাসুজ্জার কসম দিয়া বলি, এমন শাস্তি তোরে দেব যে শাস্তি দেখে মক্কার কোন গোলাপ ইসলাম গ্রহণ করার সাহস পাবে না। বিলাল ডাইকা বলে, উমাইয়া, তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, তারপরে যদি আবার জীবন আল্লাহ আমাকে ফিরাইয়া দেয়, তারপরে যদি হত্যা করো, তারপরও আল্লাহ ছাড়া কারো নাম এই জবানে ডাকবো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া মক্কার নেতাদেরকে নিয়ে পরামর্শ করে বলতে লাগলো, আবু বিলাল জি কাজ শুরু করছি, তার দেখা দেখি মক্কার আরো গোলাম মুসলমান হয়ে যাবে, উল্টা পাল্টা মত শুরু করবে, মুহাম্মাদের দলের লোক হয়ে যাবে। বিলালকে এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তির কারণে বিলালের শাস্তি দেখা মক্কার কোন কাফের, কোন গোলাম যদি ইসলাম গ্রহণ করতে না পারে, তাকে সেই সুযোগ দেওয়া হবে না। এই জন্য মক্কার কাফেররা পরামর্শ করে প্রজ্বলিত আংরা আগুনের মধ্যে জ্বালাই দিয়ে আংরা প্রজ্বলিত করে দিয়ে বিলালের হাত পা বাঁধিয়া বিলালকে ওই পাথরের উপরে দিয়া, আংরার উপর দিয়া যখন শেষ চাইতে নেওয়া শুরু করলো, ইবনুল কাসিরের মধ্যে হচ্ছে বিলালের শরীরের রক্তগুলা, বিলালের শরীর থেকে রক্তগুলা আর তোলগুলা কসকস কসকস পড়ে। বিলাল শুধু আসমানের দিক তাকায়, শুধু ডাকে হাত,
আহাদ আহাদ বলে কান্দে। বিলালের আর কোনো আওয়াজ নাই। বিলালের হাতে পেরেক মারলো, পায়ে পেরেক মাইরা বিলালের বুকের মধ্যে বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে। বিলাল আসমানের দিক তাকায় শুধু কান্দে। আহাদ আহাদ বলে বিলাল কান্দে, আর কোনো আওয়াজ নাই। আবু বকর ওই রাস্তা দিয়ে রওনা করছে। আবু বকর যাইয়া বলো, বিলাল আস্তে আস্তে আল্লাহর নাম স্মরণ করো, না বলে শাস্তি আরো বাড়বে। মনে মনে আল্লাহর নাম নাও। বিলাল কিছু বলে না, চুপচাপ করে আবার আল্লাহর নাম ডাকা শুরু করছে। আবু বকর চলিয়া যায়। সন্ধ্যার সময় যাওয়ার সময় আবু বকর দেখতে পায় আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলাল মরুভূমির মধ্যে উচ্চ সুরে ডাকতে যায়, আল্লাহু আহাদ বলে বলে কান্না করতেছি। আবু বকর যায় বলতে, বিলাল তোমারে বলছিলাম আল্লাহর নাম আস্তে আস্তে নাও, কেন তুমি জোরে নাও, শাস্তি তো আরো বলবে। বিলাল কান্দে আর বলে, ভাই আবু বকর আল্লাহর কসম দিয়া বলি, যত বেশি আল্লাহর নাম জোরে নেই অত বেশি আমার সব কষ্টগুলো আমার কাছে দূর হয়ে যায়, আমার কষ্ট মনে হয় না। আল্লাহর নাম যত বেশি আওয়াজ জোরে নেই আমার দুনিয়ার কষ্ট আমার শরীরে লাগে না। আল্লাহর নামের মুহাব্বতের কারণে দুনিয়ার কোন কষ্ট আমার শরীরের মধ্যে লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই আবু বকর, আমার নবীর গিয়া সালাম দিবার বলবা, পয়গম্বর আপনার বেলাল যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন আপনি জামাত বন্দী হইয়া জান্নাতে যাবেন, আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে রওনা করবেন, আল্লাহর কসম দিয়া বলি আমি বিলালকে সারা যাতে আল্লাহর নবী জান্নাতে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কি আল্লাহর নবীর জানাই দিলেন, পয়গম্বর বিলালের করুণ অবস্থা। আল্লাহর নবী বিলাল আবু বকরকে জানাই দিলেন যে আবু বকর বিলালকে যে কিনে খরিদ করে আজাদ করে দিবা, আল্লাহ তাকে জান্নাতের মালিক দিবে, মালিক বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাবল টাকা দিয়ে কিনার জন্য টাকা সংগ্রহ করলেন। আল্লাহ নবী আবু বকরকে ডাইকা বলে, আবু বকর তুমি একলা কিনবা না, আমার বিলালকে কেনার জন্য আমি নবী সাধ্য অনুযায়ী টাকা দিলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি বলতে পারি, আল্লাহ আপনার বেলালকে কেনার জন্য আমি নবীও সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল বিলাল। বিলালের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত বেশি, আল্লাহর ভালোবাসা থাকার কারণে আল্লাহ নবী বলেন, বিলালকে কেনার জন্য আমি নিজেও টাকা দিলাম, আল্লাহর আদালতে যাতে কিয়ামতের ময়দানে বলতে পারি আপনার বেলালকে কিনতে যাইয়া আমি নিজে নবীও অংশগ্রহণ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিলালের মতো মন যাদের, তাদের মনটাকে বলা হয় কলবে সালিম। কলবে সালিম বলা হয় এটাকে। এই কলবে সালিম নিয়ে কবরে যাইলে কোনো শান্তির অশান্তির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ।